ইনকামে বরকত পাচ্ছি না, এই অভিযোগ নিয়ে একদিন গেলাম আমার প্রিয় ওস্তাজ মেন্টরের কাছে। জীবনে যখন কনফিউশনে থাকি, মানসিক অস্থিরতা ঘিরে ধরে, তখন তার মুখোমুখি হলে মনের ভেতরে এক ধরনের প্রশান্তির বাতাস বইতে থাকে। সেই দিনও এমন এক অস্থিরতার বিকালে তার সাথে দেখা করতে গেলাম। তিনি আমাকে দুধ আর চিনি ছাড়া গরম পানিতে এক কাপ চা এগিয়ে দিলেন। হালকা হাসি দিয়ে বললেন, তানভীর, কেমন আছো? আমি একটু অবাক কণ্ঠে বললাম, ওস্তাজ, কনফিউজড, খুবই কনফিউজড। তিনি আমার চেহারার দিকে খানিকক্ষণ গভীরভাবে তাকিয়ে রইলেন। তারপর চায়ে এক চুমুক দিয়ে বললেন, বলো, কি নিয়ে পেরেশানিতে আছো? আমি চেয়ার টেনে তার আরো কাছাকাছি চলে এলাম। নিচু কণ্ঠে বললাম, ওস্তাজ, আমার ইনকাম নিয়ে দ্বিধায় আছি। সৎ পথে উপার্জন করি, পেশাগত কাজে সর্বোচ্চ চেষ্টা করি, তারপরও মনে হয় আমার উপার্জনে বরকত নেই। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর জিজ্ঞাসা করলেন, কেন এমন মনে হয় তোমার? আমি বললাম, বছর বছর ইনকাম বাড়ছে, কিন্তু সেভিং বাড়ছে না, খরচও পাল্লা দিয়ে বাড়ছে। তিনি হঠাৎ আমার ডান হাতটা নিজের হাতে তুলে নিলেন, গভীরভাবে তাকালেন আমার কপাল আর চোখের দিকে। তারপর বললেন, কিসের খরচ বাড়ছে? আমি বললাম, বাচ্চাদের স্কুলের খরচ, টিউশন ফি, কিছু অসচ্ছল আত্মীয় স্বজনের সহযোগিতা, এইসব। তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চারা কোন স্কুলে পড়ে? আমি স্কুলের নাম বললাম। ওস্তাজ বললেন, তানভীর, তুমি কি মনে করো শুধু ব্যাংক ব্যালেন্স বাড়াই আয়ের বরকত? এই যে তুমি সেরা এক স্কুলে সন্তানদের পড়াতে পারছো, এটা কি বরকত নয়? কতজন বাবা এটা পারে? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম, হ্যাঁ, ঠিকই তো। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমার সন্তানরা কেমন, উচ্ছৃঙ্খল, কথা শোনে না? আমি বললাম, না না ওস্তাজ, ওরা খুব ভদ্র, খুবই ভালো। তবে এটা তো বরকত না। আমি মৃদু হাসি দিয়ে বললাম, জি বরকত বটে। তিনি থেমে গিয়ে আবার বললেন, গত কয়েক বছরে কোনো বড় অসুস্থতা, হাসপাতালের বিছানায় পড়তে হয়েছিল? আমি বললাম, না আলহামদুলিল্লাহ, কেউ তেমন গুরুতর অসুস্থ হয়নি। স্ত্রীর একবার সমস্যা হয়েছিল, তাও দ্রুত সুস্থ হয়ে গেছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল? না ওস্তাজ, আল্লাহর রহমতে প্রয়োজন হয়নি। তবে এটা কি বরকত নয় তানভীর? আমি একটুখানি আবেগ চেপে মাথা নাড়ি, জি অবশ্যই। তিনি আবার প্রশ্ন করলেন, তোমার স্ত্রী কেমন মানুষ, তোমার খেয়াল রাখে? আমি চোখ নামিয়ে বললাম, ওস্তাজ, সে অসাধারণ একজন মানুষ। শুধু আমার না, আমার সন্তানদের, আমার বাবার, আমার আত্মীয়দেরও যত্ন করে। এত ভালো একজন জীবনসঙ্গিনী পাওয়া, এটাই বা কত বড় বরকত বলো। আমি নিশ্চুপ। তোমার বাবা আছেন? জি আছেন। তোমার সাথে থাকেন? জি আমার সাথেই। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই যুগে বাবা মাকে কাছে রাখা যায়, এটাই সবচেয়ে বড় বারাকা। প্রতিদিন বাবার মুখ দেখা, জান্নাতের ছায়া দেখা, আর কি বরকত চাও তুমি তানভীর? আমি তখন নিশ্চুপ, স্তব্ধ হয়ে গেছি। শুধু অনুভব করছি আমার অভিযোগের দেওয়ালে চির ধরেছে। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন, মাথা হাত রেখে বললেন, তানভীর, টাকা পয়সা বাড়লেই বরকত হয় না। সুস্থ থাকা, ভালো পরিবার, সন্তানদের ভালো আচরণ, স্ত্রীর ভালোবাসা, আত্মীয়দের পাশে থাকা, প্রতিদিন বাবাকে দেখা, এইসব হচ্ছে বরকত। তুমি আজও আল্লাহর করুণায় ঘিরে আসো, তুমি বরকতের ভেতরেই ডুবে আসো। আমি সেই দিন তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। গাড়ির ইগনিশন চালু করলাম, সানরুফ খুলে দিলাম, আকাশের দিকে তাকালাম। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে রাতের আকাশ। আমি দাঁড়িয়ে গেলাম, দুই হাত তুলে আকাশের দিকে, চোখ বন্ধ করলাম এবং অনুভব করলাম আমি কতটা ধনী, কতটা বরকতময় আমার জীবন। পৃথিবীর সব বরকত যেন আলতো করে এসে দাঁড়িয়ে ধরেছে আমাকে। আল্লাহ যার প্রতি রহম করেন, তার জীবনের প্রতিটি ক্ষণেই লুকোনো থাকে অগণিত বরকত। শুধু তা দেখার জন্য চাই কৃতজ্ঞ চাহনি।